আজকের ভিডিওতে আমি বলবো সবুজ চুড়ি কেন সবাই পড়ছে। সবুজ চুড়ি যেটা 2024 সালে মণিমূর্তির মতো সবাই পড়তে শুরু করেছিল, মানে এই হুজুগটা যদি সব থেকে বেশি উঠেছিল 2024-এ। কেন বলেছিল নাকি এরকম শ্রাবণ 100 বছর পর এসেছে এবং এই শ্রাবণে সবুজ চুড়ি পড়তে পারলে নাকি খুব ভালো হয়। এক্স্যাক্টলি কেন হয়, কি ভালো হয়, সেগুলো সম্বন্ধে আমারও কোনো একটা আইডিয়া বিশেষ ছিল না। তো এবছরও দেখলাম যে শ্রাবণ মাস পড়েছে, সবুজ চুড়ি পড়ছে সবাই। তো সবুজ চুড়ি পরার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা কি আছে প্রথমত বলে রাখি। শ্রাবণ মাসে কেউ সবুজ চুড়ি পরে না। এটা পরার নিয়ম হচ্ছে সাওয়ান, অর্থাৎ গুরু পূর্ণিমার দিন থেকে ঝুলন পূর্ণিমা, এই যে 1 মাস, এই টাইমটাতে সবুজ চুড়ি পরে। এবং এটা পড়ার জায়গাটা বা লোকেশন বেশি হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এরকম এরিয়া করে নন বেঙ্গলিরা এটা পড়ে থাকে। তো এই সবুজ চুড়ি পরার রিজনটা কি? না, মূলত যারা বিবাহিত সেই সমস্ত মেয়েরা বা নারীরা তারা পরে তাদের সংসার সুখ স্বাচ্ছন্দ্যের হবে এবং তাদের স্বামীরা তাদেরকে ভালো রাখবে, এই কামনায় এটা পড়া হয়। মাইথোলজিক্যালি যদি রিজনটা ভাবা যায় তাহলে হচ্ছে যে শ্রাবণ মাস, যেটা বাবার জন্ম মাস, এবং তার সাথে সবাই শিব ঠাকুরের মাথায় জল যেমন ঢালছে এবং এই সময়তেই শ্রাবণ মাস থেকে বা শ্রাবণ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে এবং চারিদিকে শস্য শ্যামলে ভরে ওঠে, নতুন গাছপালা হয়, চারিদিক প্রকৃতি সবুজ হয়ে ওঠে। সেই কারণে এই সায়েন্টিফিক্যালি অনেকে সবুজ চুড়ি পরাটাকে একটা পয়েন্ট অফ ভিউতে মিট করানোর চেষ্টা করেছেন যে সবুজ চুড়ি পরলে প্রাকৃতিক ভাবে যেমন আমরা সবুজকে রিফ্লেক্ট করছি, ঠিক তেমনই মা পার্বতী তিনিও শিব ঠাকুরকে পাওয়ার আশা এবং শিবের সাথে যাতে সারা জীবন ভালোভাবে থাকতে পারেন, সেই জন্য এই সময় সবুজ চুড়ি পরা শুরু করেছিলেন। সেই জিনিসটাকেই ট্র্যাডিশন হিসেবে বয়ে চলেছে বিহার, ঝাড়খণ্ড এবং এই পার্টিকুলার এরিয়ার উত্তরপ্রদেশ পর্যন্ত বহু মানুষজন সবুজ চুড়ি পরে। এবছর আমি তারকেশ্বরে গেছিলাম, সেখানেও দেখলাম প্রচুর সবুজ চুড়ি বিক্রি হচ্ছে। এবার আমাদের এখানে কি হচ্ছে, গত বছর থেকে এই ট্রেন্ডটা বা হাওয়াটা সোশ্যাল মিডিয়া থ্রু উঠেছিল, সবুজ চুড়ি পড়তে শুরু করলো। তা সবুজ চুড়ি কি শুধু পড়লেই হয়ে যাবে, নাকি এছাড়াও আরো কিছু নিয়ম কানুন আছে? সেটা কি কেউ ফলো করছে? সেটা হয়তো অনেকে জানে না বা হয়তো করছেও না। প্রথমত বলে রাখি, এই সবুজ চুড়ি তারাই পড়ছে যারা সারাদিন সকাল থেকে শুধুমাত্র ফলাহার করে থাকছে, পুরো উপোস বলা চলে, শুধুমাত্র ফলের রস বা ফল এইসব খেয়ে কাটায় এবং সন্ধ্যার সময় শিব ঠাকুরের মাথায় প্রত্যেকটা দিন, ওই শ্রাবণের প্রতিটা দিন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে একটি বেলপাতা চড়িয়ে তারপর নিরামিষ ভোজন করে। এইভাবেই 30টা দিন থাকতে হয়, গুরু পূর্ণিমা থেকে ঝুলন পূর্ণিমা পর্যন্ত। এবং তারপর তারা এই 1 মাসের যে নিয়ম যা যা উপাচার আছে সেগুলো করার পর তারা মা চণ্ডীর পূজা করে এবং এই ব্রতটা কমপ্লিট হয়। এবং এক্ষেত্রে একটা বলে রাখি, প্রতি সপ্তাহের এই যে 4টে সপ্তাহ চললো শ্রাবণের, প্রত্যেকটা সোমবার শিবের মাথায় জল ঢালছে এবং প্রতিটা সোমবারের পরের দিন মঙ্গলবার মা চণ্ডীর আবার একটি উপোস করে, সেটা সারাদিন নির্জল উপোস। তারপর তারা রাতের দিকে কিছু ফলাহার বা কিছু সামান্য উপাচারে নিরামিষ খাবার খেয়ে থাকে। এছাড়া গোটা মাস জুড়ে তো তাদের নিরামিষ ভোজন করতে হয়। এই নিয়মগুলো কারা ফলো করছে আমি জানি না, এই নিয়মের ব্যাকগ্রাউন্ড কেন ছিল, কি জন্য ছিল, সেই সবটাই আমি বলেছি। কিন্তু আমাদের বাঙালিতে, মানে বলে না, বাঙালি তো সমস্ত জায়গার যত নিয়ম উপাচার আছে অ্যাডাপ্ট করতে ভালোবাসে, কিন্তু তারা হয়তো প্রকৃত রিজনটা বা প্রকৃত ফলোটা করছে কিনা আমার জানা নেই, যে তাদেরকেও অ্যাকচুয়ালি সারাদিন তাহলে নিয়ম উপাচার মেনে ফলাহার করে রাতের বেলা নিরামিষ ভোজন করতে হবে 30টা। ব্যাপারটা এরকম কম্পালসারিও নয় যে শুধুমাত্র বিবাহিতরাই পড়বে। যারা অবিবাহিত তারা তাদের ভালোবাসার মানুষের কল্যাণার্থে তারা সবুজ চুড়ি পরে। এবং এই সমস্ত স্টেটগুলোতে কিন্তু তারা এই নিয়মটা 30টা দিন ফলো করে, যেটা খুবই কঠিন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখলাম তারা শুধু সবুজ চুড়ি পড়ছে, বাকি নিয়মগুলো ফলো করছে কিনা জানি না। ভারতের মতো একটা বড় দেশের প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা কিছু রিচুয়ালস থাকতে পারে। 12টা জ্যোতির্লিঙ্গ আছে শিব ঠাকুরের, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম উপাচারে সেগুলো পালন করা হয়ে থাকে এই শ্রাবণ মাসটা বা শ্রাবণ। আমাদের এখানে যেমন জ্যোতির্লিঙ্গ নেই ঠিকই, তবে তারকেশ্বর রয়েছে, বাবা তারকনাথের চরণে সবাই যায়, জল ঢেলে আসে। এখানকার নিয়ম একরকম, তাই বাইরের স্টেটের নিয়মটা ফলো করতে গেলে আমি মনে করি সবটা পুরো ফলো করাই বেটার। আদারওয়াইজ একটা জাস্ট ফর দ্য ফ্যাশন হতে পারে বা ওই ট্রেন্ডিং হিসেবে সবুজ চুড়িটা ধারণ করলাম, করলেই হয় না, সবটা ফলো করুন, সেটাই বেটার। স্টে টিউন অন বং স্টোরিজ।